রহমান ইব্রাহিম। সুপ্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, প্রথমে মাহবুব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন, শুভেচ্ছা যে আপনারা আমার টিউটোরিয়ালে একজন নিয়মিত ভিউয়ার্স। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে কিভাবে কম্পাইলার বা যে জিনিসগুলোর মাধ্যমে আমরা কোড লিখবো সেই জিনিসগুলা বা সেই সফটওয়্যারগুলা রেডি করব। তার পূর্বে আমরা আজকে কয়েকটি বিষয় জেনে নিব। সেটা হচ্ছে, সুপ্রিয় দর্শক, আমরা যে জিনিসগুলো আজকে জেনে নিব সেটা হচ্ছে, প্রথমত একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি বেসিক্যালি জানা প্রয়োজন। ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি জানা প্রয়োজন এবং কি কি যন্ত্রাংশ থাকা প্রয়োজন, কি ইনস্ট্রুমেন্ট থাকা প্রয়োজন, এটাও বলা যেতে পারে। ইনস্ট্রুমেন্ট থাকা প্রয়োজন। আমরা নিচে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি জানা প্রয়োজন এবং কি কি ইনস্ট্রুমেন্ট থাকা প্রয়োজন, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের প্রথমেই যে বিষয়টি থাকতে হবে সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট যদি আমরা হার্ডওয়্যার রিলেটেড জিনিস ধরে থাকি, আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে হার্ডওয়্যার, এক নাম্বার। হার্ডওয়্যারের প্রথমটা আমরা ধরতে পারি, সেটা হচ্ছে একটা পার্সোনাল কম্পিউটার, or any laptop. Secondly, internet connection. পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন। তারপরে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে টাইপিং স্পিড। ইংলিশ জানাটা প্রয়োজন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানা প্রয়োজন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর সিম্পল রাইটিং এক্সপিরিয়েন্স। সুপ্রিয় দর্শক, এটা হার্ডওয়্যার না লেখাই ভালো। যে জিনিসগুলো জানা প্রয়োজন আর কি, পার্সোনাল একটা কম্পিউটার, এটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে পড়ে। ইন্টারনেট কানেকশন, টাইপিং স্পিড, ইংলিশ বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর সিম্পল রাইটিং এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্স। আর কি হতে পারে, পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন, টাইপিং স্পিড ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর সিম্পল রাইটিং এক্সপিরিয়েন্স, ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্স,
এরপরে যে অ্যাপসগুলো প্রয়োজন সেটা হচ্ছে অ্যাপসগুলো প্রয়োজন। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা যদি ধরি সেটা হচ্ছে any compiler like notepad plus plus vs or visual studio code as your wish, যে কোনো একটা ব্যবহার করতে পারো। অ্যান্ড এরপরে কি লাগে, এরপরে লাগে যেটা সেটা হচ্ছে সফটওয়্যার ক্ষেত্রে কম্পাইলার, এইটুকুই তো। এনি ব্রাউজার, ক্রোম or any browser for Fortran। সুপ্রিয় দর্শক, মোটামুটি এই জিনিসগুলাই আমাদের লাগে আর কি, 7টা জিনিস। আর এমনিতে যে জিনিসটা লাগে আপনার এই পার্সোনাল কম্পিউটার ছাড়া কোড করা সম্ভব না। অনেকে ফোন দিয়েও করে, ফোন দিয়ে আসলে বেসিক্যালি এটা জিনিসটা সম্ভব না। ইন্টারনেট কানেকশন মাস্ট বি লাগবে, টাইপিং স্পিড ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংলিশটা মেজর, এটা লাগবেই। আর বাংলাটা এই কারণে লাগে, মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করার সময় বাংলাটা অনেক কাজে লাগে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর সিম্পল রাইটিং এক্সপিরিয়েন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানাটা খুব জরুরি একটা বিষয়, যেহেতু ইংরেজিতে সব কাজ। সিম্পল রাইটিং এক্সপিরিয়েন্স এটা থাকাটা অনেক জরুরি। আপনি একটা ওয়ার্ড লিখলেন, বানান ভুল হলো, এটা তো হলো না। এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্স। ইন্টারনেট জিনিসটা কি, এটা যদি আপনি না জানেন তাহলে তো হলো না। এই জিনিসগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা থাকাটা ইম্পর্টেন্ট বিষয়। যে কোনো একটা কম্পাইলার লাইক নোটপ্যাড প্লাস প্লাস আর ভিজুয়াল স্টুডিও কোড, সরি এটা হবে ভিজুয়াল স্টুডিও কোড, যে কোনো একটা ডাউনলোড করলেই হবে, এটা আপনার বিষয়। এরপরে যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে ক্রোম অর এনি ব্রাউজার, সেটা হতে পারে মজিলা ফায়ারফক্স, অসংখ্য আছে, অভাব নেই, যে কোনো একটা ডাউনলোড দিয়ে রাখবেন, এগুলাই। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ডাউনলোড দিতে হয় সেই বিষয়টা জানবো, এবং কীভাবে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড দিতে হয় সেই বিষয়টাও জানবো। তো আমরা প্রথমেই চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে সার্চ দিব নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। এটাদের সাথে সাথে এই জায়গায় সবগুলো ডাউনলোডস নোটপ্যাড প্লাস প্লাস একদম প্রথমটাতে। আমরা যদি বর্তমান ভার্সন ডাউনলোড দিতে চাই তাহলে কারেন্ট ভার্সনে চলে যাব। এটার জন্য অবশ্যই আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে আপনার যে ডেস্কটপের কত বিট, ডেস্কটপটি কত বিটের। তো আমারটা হচ্ছে 64 বিট, আমি একটু দেখিয়ে নিই আপনাদের। 64 বিট আমারটা। অ্যাবাউট ইউর পিসি, আমারটা দেখেন, আমারটা হচ্ছে এই যে 64 বিট সিস্টেম টাইপ, 64 বিট অপারেটিং সিস্টেম। তো অনেকের 32 বিটের আছে, যাদের 32 বিট তারা 32 বিটের নামিয়ে নেবেন, আর যাদের 64 তারা 64 বিট। আপনি এই যে কোনো একটা ভার্সন নামাতে পারেন, আবার একদম লেটেস্ট যে ভার্সনটা সেটাও নামাতে পারেন, কারেন্ট ভার্সন 8.4.9 এটাও নামাতে পারেন। এরপরে যে জিনিসটা আপনি ডাউনলোড দিবেন, অলরেডি আমার ডাউনলোড দেওয়া আছে, আমি এটা তেমন ব্যবহার করিও না। যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড এইভাবে ডাউনলোড দিতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড, আর আপনি বিএস কোডও লিখতে পারেন, নো প্রবলেম। দিয়ে দিলেন, ভিজুয়াল স্টুডিও কোড এসে পড়লো। ভিজুয়াল স্টুডিও কোড এডিটিং রিডিফাইন্ড কিছু লেখা থাকবে, ডাউনলোড ফর উইন্ডোজ। সুপ্রিয় দর্শক, এই জায়গায় একটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে আমি যেভাবে ডাউনলোড করার বিষয়টা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণ উইন্ডোজের ক্ষেত্রে। আপনারা যারা একটু টাকাওয়ালা, আইফোন যাদের আছে, মানে অ্যাপল ব্র্যান্ড যারা ব্যবহার করবেন, বা ম্যাক, তারা অবশ্যই ম্যাক দিয়ে ডাউনলোড করবেন। এই জায়গায় আছে ম্যাক ওএস, ইউনিভার্সাল, উইন্ডোজ, লিনাক্স,
তো আমার যেহেতু উইন্ডোজ, সেজন্য আমি উইন্ডোজ দিলাম। ডাউনলোড ফর উইন্ডোজ স্টেবল বিল্ড, এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর সেটা ডাউনলোড হতে থাকবে, অথবা এই জায়গায় একটা অপশন আছে ডাউনলোড করতে পারেন। আবার আপনি যদি দেখতে পারেন আপডেট ভার্সনগুলো কি কি ইত্যাদি, এগুলাতে দেখতে পারেন। ওদের ব্লক আছে, ব্লগে গিয়ে একটু নাড়াচাড়া করে দেখতে পারেন যে আসলে কোন জিনিসটা ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। তো সুপ্রিয় দর্শক, ডাউনলোড দেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি সোজা চলে যাবেন ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমি এটা লিখে সার্চ দিচ্ছি, ভিজুয়াল স্টুডিও কোড, অ্যান্ড ওপেন ইট। হয়ে গেল। তো সুপ্রিয় দর্শক, এগুলো আমি সব কেটে দেব, যেহেতু অলরেডি নতুন একটা ফ্রেশ যে ব্যাপার স্যাপার আছে, এই ফ্রেশ ভাবে আমি এটা ওপেন করব। প্রিয় দর্শক, একদম নতুন কিছু ইনস্টল করার পরে এই অবস্থাটাতে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পর আমি এই জায়গায় আপনাদেরকে, এটা হচ্ছে ফাইল যে নিউ টেক্সট ফাইল, নিউ উইন্ডো, ওপেন ফাইল, ওপেন ফোল্ডার, ওপেন ওয়ার্ক স্পেস ফ্রম ফাইল, ওপেন রিসেন্ট। আমি এইচটিএমএল সম্পর্কে আপনাদের যে জিনিসটা পরবর্তীতে দেখাবো সেটা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটা ফাইল ওপেন করতে হয় ইত্যাদি। আবার ওপেন করার পর সেটা কাজ করবেন কিভাবে, ফাইল তৈরি করবেন কিভাবে, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালে। সুপ্রিয় দর্শক, তার পূর্বে আপনাদের যে জিনিসটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের বেসিক যে ধারণা সেটা। সুপ্রিয় দর্শক, প্রথমে ফাইল অপশন, এই জায়গায় ওপেন ফাইল হ্যান ত্যান অনেক কিছু আছে। তারপরে এডিট অপশন, আপনি উইন্ডো করতে পারবেন, রিডো, কাট, কপি পেস্ট, ফাইন্ড ইন ফাইলস, রিপ্লেস ইন ফাইলস ইত্যাদি অসংখ্য সেটিংস আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। সিলেক্ট, এক্সপান্ড সিলেকশন, স্ট্রিং সিলেকশন ইত্যাদি অনেক কিছু বিষয় আছে, এগুলো জানতে পারেন। আবার ভিউ অপশনে গিয়ে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কমান্ড প্যালেট, ওপেন ভিউ, অ্যাপিয়ারেন্স, হ্যান ত্যান অনেক কিছু আর কি। তারপর রান আছে, ডিবাগিং। এই জায়গা থেকে কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ডিবাগিং করা যায়। কোন জায়গায় ভুল আছে আপনি এটা খুব সহজেই জানতে পারবেন। আবার ইচ্ছা করলে রান করতে পারেন উইদাউট ডিবাগিংয়ে। অ্যাড কনফিগারেশন এড করতে পারেন। টার্মিনাল আছে, এই জায়গায় আপনি চাইলে এই যে টার্মিনাল অপশনটা নিচে থেকে এইভাবে টেনে তুলতে হয়। এই যে টার্মিনাল অপশনটা, আমি একটা অ্যাসাইনমেন্ট করছিলাম, এই অ্যাসাইনমেন্টটা ছিল এটা। এরপর হেল্প অপশন, আপনি যে কোনো ধরনের হেল্প চাইতেই পারেন। তো সুপ্রিয় দর্শক, বেসিক্যালি এটাই হচ্ছে একটা মেন কাহিনী, এভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড রান করাই। তো সুপ্রিয় দর্শক, আপনি চাইলে টুকটাক এখান থেকে দেখেও নিতে পারেন যে হাউ টু রান ভিজুয়াল স্টুডিও কোড, ওরা আপনাকে বলে দিবে। এডিট অ্যান্ড রান কোড, অসংখ্য ব্লগ আছে, ভিডিও আছে, যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের যে এই ভিডিও টিউটোরিয়ালটি একদম শেষ হয়ে গেল। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন একদম শেষ প্রান্তে। তো মেইনলি আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, আর এটার ইন্টারফেস হচ্ছে এইরকম। তো চাইলে আমি একটু জুম করেও দেখাতে পারি। এই যে ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস, দিস ইজ ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস। এটা সরি, এটা না, এটা। তো এটা সকলেই একটু দেখে নিই। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আজকের বিষয়। আমরা সুপ্রিয় দর্শক, মাহবুব টিউটোরিয়ালের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি মাহবুব সবসময়। আর আশা করছি আপনারাও আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করুন।
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন যেন সবার আগে সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।